হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফোঁটা দিয়ে বর্ণ শেখা বা ফোঁটা দিয়ে বর্ণ শিখি চ্যানেলে। তো আমি জানি আমার চ্যানেলটা ছোট, সাবস্ক্রাইবার কম। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমি সাধারণত ছোট বাচ্চাদের লেখা শেখাই। তো লেখা শেখানোর জন্য কি কি ধাপে শেখাতে হয় বা কিভাবে শেখালে বাচ্চারা সহজভাবে শিখতে পারে, আমি সেভাবে চেষ্টা করি। তো সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং ছোট বাচ্চাদের দেখার জন্য উৎসাহিত করবেন। অবশ্যই আমার চ্যানেল থেকে ছোট বাচ্চারা কিছু না কিছু শিখতে পারবে। তো কথা আর বাড়াই না, এখন আমরা পাঠ শুরু করি। তো সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো ঠিক আছে, এখন আমরা পাঠ শুরু করি। তো চলো সবাই ফোঁটা দিয়ে বর্ণ বানাই। তো এসো আমরা এখন বোর্ডে যাই। তো ঘর খাতায় আমরা লিখব। প্রথমে দেখাবো ঘর খাতায় কীভাবে লিখতে হয়। তো দেখো, ঘর খাতায় এরকম ঘর টানা থাকে। তো এখানে আমরা মাত্রা টেনে নিচ্ছি। মাত্রা টেনে নেওয়ার পরে আমার এইটুকু মাত্রা, তারপর দেখো মাত্রার এই কর্নার থেকে নয়, একটু সাইড থেকে, অর্থাৎ এই তো এখান থেকে এই যে অর্ধেকে নিয়ে আসবো। ঠিক আছে, দেখো অর্ধেকে নিয়ে আসলাম, তারপরে ঠিক এইখানে এই তো, তারপর দেখো অর্থাৎ আমার দেখো এখান থেকে এই মাত্রাটা দেখো কোথায় নিয়ে আসলাম, অর্ধেকে। তারপর দেখো এটা একটু বাঁকা হবে, সোজা হবে না। হ্যাঁ, আমাদের হয়ে গেল। মাত্রা দুই পাশে ঠিক আছে, তো এটাই রাইট। ঘর খাতায় লিখলাম এতক্ষণ, এখন দেখাবো বাইরে, অর্থাৎ ফাঁকা জায়গায় কিভাবে লিখব। প্রথমে আমরা একটা মাত্রা টেনে নিলাম, এই তো সুন্দর করে একটা মাত্রা টেনে নিলাম। তারপর দেখো মাত্রার মাঝখান থেকে নয়, একটু সাইড থেকে, অর্থাৎ জায়গা একটু রেখে। হ্যাঁ, এই তো ঠিক এখান থেকে ধরবো। এই তো দুই পাশে আমাদের যেন মাত্রা থাকে, মাঝখানে দিলে হবে না। এই তো দেখো, তারপর এই যে অর্ধেকে নিয়ে যাব, আবার দেখুন। হ্যাঁ, এটাকে একটু বাঁকা, দেখো দুই পাশে এই যে মাত্রা ঠিক আছে, এই পাশে এই পাশে। তো আমাদের হয়ে গেল। আশা করি তোমরা শিখতে পেরেছ। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। টাটা।